আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমন সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. বাড়িওয়ালা কি শুরু করছো? আমার একদম ভালো লাগতেছে না, বললেই হইলো। একদম ঠিক বলছো, বাড়িওয়ালা যা বলবে তাই হবে। এই কি ব্যাপার, বাড়িওয়ালার ব্যাপারে তোমরা কি কইতেছো? খবরদার, তার ব্যাপারে কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। মামা মগের মূল্য নাকি? আমরা কি ভাড়া দিয়ে থাকি না? হ্যাঁ মামা, আমরা ভাড়ায় দিয়ে থাকি, মাগনা থাকি না। আচ্ছা কি হয়েছে বলবা তো নাকি? আরে মামা আর বললেন না, কারণ বলে গেল বাড়িওয়ালা নাকি নিষেধ করছে এবছর কোরবানির গরু আমরা বাসা নিচে রাখতে পারবো। কেন আমরা বাসা নিচে রাখতে পারবো না? মানে তাহলে গরু কোথায় রাখবো? রাস্তা নিয়ে রাখবো? তাই তো মামা, বাড়িওয়ালা নিষেধ করছে। কেন নিষেধ করছে কেন? মামা বাড়িওয়ালা বলছে বাসা নিচে গরু রাখলে অনেক ক্যাচাল হয়, ময়লা হয়, দুর্গন্ধ হয়, এই জন্য আমরা গরু রাখতে পারবো না। মামা এখন কি হবে? কিছুই হবে না, কোনো চিন্তা করো না, আমরা তো গরু কুরবানি দেবো, তাই না? আমি একটা ব্যবস্থা করে ফেলবো, কোনো টেনশন করবো না। মামা আমি জানি আপনিই পারবেন। মামা আমারও বিশ্বাস এটা আপনিই পারবেন। আমি তো পারবোই, কারণ আমার 20 বছরের অভিজ্ঞতা আছে সব কিছুর উপর, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যেতেছি, কাজ আছে। হ্যাঁ হ্যাঁ। দুলা ভাই আমি কইলাম তো, কোনো চিন্তা করো না। এই আমি তো আছি, কুরবানির গরু আমি কিনে হলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক মতো হজটা পালন করো আর আমগুলোকে দোয়া করো। হ্যাঁ আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। কি একটু কাজে যেতেছিলাম। আরে কথা আছে বল। কি যে কথা। আচ্ছা শোনো, বড় বড় জ্ঞান দিও না, অল্পের মধ্যে সারো। অল্পই কমো, কুরবানি দায় পড়ছে না, কুরবানির গরু কিনতে হইব না? হ্যাঁ তা তো কিনা লাগবে, আমার তো কোনো গরু কেনার এক্সপিরিয়েন্স নাই। সমস্যা নাই, বাজারে যাবো, গরু একটা চয়েস করবো, কিনে ফেলবো। বাহ বাবা, বাজারে যাবো চয়েস করে কিনে লইব। ভাই বেটা, এটা কি মুরগি কিনা পাইছস? যে দোকানে গেলাম, মুরগি ওনারে কইলাম যে একটা মুরগি দাও, দিল আর লইয়ে পড়লাম। এটা কুরবানির গরু কিনা, প্রথম দেখতে হইব এটা নিখুঁত আছে কিনা, তারপর গরু কিনা। এটার থাকার জায়গা ঠিক করা, খাবার জোগাড় করা, এরপর কষায় ঠিক করা, বুড়ি যে সাফ করবো ওই লোকের ঠিক করা। মোট কথা মাংস রান্না করে প্লেটে উঠা পর্যন্ত অনেক ঝামেলা আছে, অনেক কাজ আছে। মামা এটা তো অনেক ঝামেলার কাজ, এত ঝামেলার কাজ তো আমি সামলাইতে পারবো না, কখনো সামলাই নাই। এটা কাজ করি, এই বিল্ডিং এ তো অনেক মানুষ আছে, তাদের সাথে ভাগে যোগে কোরবানিটা দিয়ে দিই। এটা কেমন কথা কইলি? তোর বাপে কোনোদিন বাঘে কুরবানি দিছে? হন, যার কুরবানি করার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় গুনাহ হইব। ও বাপ তো জীবিত আছে এখনো, গায়ে হাওয়া লাগাইয়া ঘুরো, টের পাও না কোনো কিছু। ঝামেলা হ্যান্ডেল করা শিখো, নাই কিন্তু কপালে খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো ভাইবে দেখি, কোরবানিতে তো কোরবানি দেওয়াই লাগবে। ঠিক আছে, কি করা যায় দেখতেছি। আচ্ছা তুমি সামান্তার সাথে কথা বলছো? হ্যাঁ আবার কি কথা কইব? ও মা, সে আমার বোন, এই পরিবারের সদস্য, তার ডিসিশন জানা লাগবে না? কি বলে? তোর বইনে কি কয় জানো? কি কয়? পার্পল কালার গরু কিনার লেগা। কি মাথা নষ্ট নাকি ওর? এই পার্পল কালার, এই কালার, পার্পল কালারের গরু পৃথিবীতে হয় নাকি? বুঝলা বড় বলত কেটে জানোস? কে? তোর বাপে। কি কয়? তোর বাপে ফোন করে আমার কাছে পার্পল কালার গরু কিনতে হইব। সামান্তা নাকি ফোন করে কইছে তোর বাপের। মানে মেয়ে ভক্তির কারণে বাপে মেয়ে যা বলে তাই রাজি হয়, আর আমার রাখে বকার উপর। আমি নাকি সারাদিন ফাইজলামি করি, দুষ্টামি করি। আচ্ছা ওখানে এক কাম কর, তুই কুরবানি হাটও যাবি, কুরবানি গরু কিনে লইবি। মানে আমি হাটে গিয়ে কোরবানি গরু কিনবো? গরু কিনবো আমি? আমি তো গরু কিনি নাই কোনোদিন। আচ্ছা মামা, তোমার সবকিছুর উপর কত বছর অভিজ্ঞতা? 20 বছর অভিজ্ঞতা। আর এই কোরবানি গরু কেনার ব্যাপারে 30-35 বছর। তাহলে তো হয়েই গেল। আমরা দুই মামা ভাই মিলে এবার কোরবানি হাটে গিয়ে গরু কিনবো, আল্লাহর উদ্দেশ্যে কোরবানিও দিব। আমি তোমার এক্সপেরিয়েন্স থেকে কিছু শিখলাম। এটা বালা কত কিছু বাকি না। ডান ডান, তাহলে তোমার সাথে কোরবানি হাটে যাবো। এখন তাহলে একটু বাইরে যাই। আচ্ছা ঠিক আছে, আসবো, একটু আড্ডা দিতে দিতেছি, আসতেছি। এই ছাড়া তোর সাহস তো কম না, তুই যে 1 লাখ টাকা ডাহাইলি, আমার আগে ফোন করবি না? মানে তোমাকে কেন ফোন করতে হবে? আরে বেটা, যদি আরে যেতে কি মুন্ডা হইতো। ও
ও মামা, তুমি না কি যে বলো না, আমি হারা যাবো কেন? আমি বরিশাল থেকে ডিরেক্ট ফ্লাইটে উঠি, ঢাকা এয়ারপোর্টে নেমে যাই। কি তুই পেলে নাই ইয়েস। লং সাইজ না? আরে মামা, নাদের আর সেই নাদের নাই এখন। আমি ডিরেক্ট ফ্লাইটে উঠি, ঢাকা নেমে যাই, সোজা বাসায় চলে আসি। মামা তুমি একা কেন? আমার কাজিন সিস্টার, ব্রাদার শামিম, তারপরে সামান্তা, ওরা কোথায়? ভিতরে আছে। ভিতরে? এই সামান্তা, শামিম, এই কোথায়? আরে নাদের ব্রো, তুমি Yeah, কেমন আছো? আমি আছি ভালো। এই তো কিছুক্ষণ হলো। ওই যে কাকাই তো মদিনা শরীফে আছে, আমারে ফোন দিয়েছিল, বলছে তুই আর শামিম নাকি তোরা একা একা আছো। তা আমি চলে আসলাম তোদের সাথে ঈদ করার জন্য। তা শামিম কোথায়? খুব ভালো করছো ব্রো, তুমি আমাকে এসে বাঁচাইছো। এই শামিম ব্রোর উপরে কোনো ভরসা নাই। আমি নাই, আমি এই বাড়িতে নাই। আরে মামা, কথা বলতে আছে, তুমি নাই মানে তুমি তো এখানে বসেই আছো। মামি কোথায়? এই যে দাও, আরেকটা কথা কইলো, আমার সুখের মধ্যে তুই তোর মামিনে ঢুকলি কে লিখে বেটা? কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, শোন যেটা বলছিলাম, স্বামীর উপর ভরসা করবি, ও নিজেই তো নিজের প্রতি ভরসা। তগো কথা তোরা ক, আমি এনে থাই আমার কোনো লাভ নাই। আচ্ছা যাও তো, যাও যাও, বিরক্ত করো না তো মামা। ব্রো, শামিম ব্রো সারাক্ষণ মোবাইল আর ল্যাপটপের মধ্যে একদম ডুবে থাকে। বলিস কি? হ্যাঁ। ও আবার অনলাইন জুয়া টুয়া খেলে না তো? আরে না, কি বলো, আমার ব্রো এত খারাপ না। তাহলে অন্য কিছু? না ব্রো, কি বলতেছো এগুলা? কি বাসায় আছে? আছে, তুমি ডাক দাও, ডাক দিয়ে জিজ্ঞেস করো। শামিম, এই কাজিন ব্রাদার শামিম। এখন তুমি আমার আরে নাদের ভাই, কি অবস্থা? কেমন আছো তুমি? এই তো আছি ভালো। কি অবস্থা তোর? আমি আছি, তো চলতেছে ঠিকঠাক। কি রে তোর চেহারা শুরুতের এই অবস্থা কেন? একদম পাটা পা ভেঙে গেল, ঘটনা কি? না তেমন কিছু না তো, একটু স্ট্রেস নিতেছিলাম বুঝছো ভাইয়া। লাস্ট 2 রাত ঘুমাইতে পারি নাই, ভাবতেছি সামনে তো কোরবানি ঈদ, তো ওই কোরবানি ঈদে যদি একটা সিজনাল বিজনেস দেওয়া যায় এটা নিয়ে প্ল্যান করতেছিলাম। সিজনাল বিজনেস? এই একদম কাজের মতো কাজ করছে। এই প্রথম তোর কাছ থেকে আমি একটা ভালো প্ল্যান পাইলাম। থ্যাংক ইউ নাদের ভাই। বিস্তারিত আলাপ আরম্ভ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান 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 ডান। মনে থাকবে? অবশ্যই। কাজিন সিস্টার, বলো। তোমার কি ঈদের শপিং টপিং শেষ হয়ে গেছে? আমি অনলাইনে অর্ডার দিছি। অনলাইনে কিছু কিনছো? আমি কিছু কিনি না, শপিং তো সব ওই করে, আমি কি এগুলো করি? তাহলে কিন্তু তুই আর আমি আলাদা যাবো। আচ্ছা ঠিক আছে, সেটাও। আমাকে নিয়ে যাবো না? হ্যাঁ, তুই তো অনলাইনে অর্ডার দিয়েই দিছো। কিছু কিনা বাকি আছে? আমি সেকেন্ড ড্রেস কিনবো ঈদের। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, আমাকে একটু জুস খাওয়াও। জুস খাবাই দুপুরের সময়? আমাদের সাথে একসাথে লাঞ্চ করো। তাহলে লাঞ্চ রেডি করে ফেলো, আমি ফ্রেশ ট্রেশ হইয়ে নেই। তুমি আরেকটা কাজ করো, যে গিজারটা ছাড়তে বলো। ব্রো, এই গরমের মধ্যে তুমি গিজার অন করে শাওয়ার নিবা? ও সামান্তা, তুমি বুঝতে পারছো না, আমি একটু হট ওয়াটার ছাড়া গোসল করতে পারি না, তোমাকে বুঝতে হবে। তুমি রেডি করো, আমি আমার রুমে চলে গেলাম। আর শোনো, ওই কাকু যদি ফোন দেয়, কাকুরে বলবো যে আমি চলে আসছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোনো, এই কোরবানি দিবা সে কি প্ল্যান ট্যান কি করলা? কাকা তো আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে আমার অ্যাকাউন্টে 1,55,000 টাকা পাঠাই দিচ্ছে। দেন গরু কিভাবে কিনবা সেটা বলো। নাদের ভাই, আমি আমাদের কোরবানি গরু নিয়ে টেনশন করতেছি না। তোমার আব্বা যে টাকাটা পাঠাইছে এটা মামারা দিয়ে দিব, মামা নিজ দায়িত্বে আমাদের জন্য সুন্দর গরু নিয়ে আসবে কোরবানি দেওয়ার জন্য। আমি ভাবতেছি এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে কোরবানি দিতে চায়, তাদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি। মানে তুই কি চিন্তা করতেছো? তোর প্ল্যানটা কি সেটা আমাকে বলো। ভাই আমি প্ল্যান করছি কি, মানুষ অনলাইন প্ল্যাটফর্ম থেকে তার মন মতো গরুটা সে কিনবে হাট থেকে, তারপর আমরা কষাই প্রোভাইড করব, জবাই করবে, মাংস পিস করা হবে, ফ্রিজ উঠাই দেওয়া হবে, রান্না করার লোকও আমরা সার্ভিসটা প্রোভাইড করব, সব মিলে টোটাল একটা প্যাকেজ এটা। বুঝতে পারছি, তার মানে তুই যেটা করতে চাইতেছো যে গরু কিনে দেবা, তারপরে গরুর কাটাকাটির ব্যবস্থা করে দেবা, কাটাকাটির জন্য কষাই লাগবে, কষাই গরু কাইটটা দিয়া ভাগাভাগি কইরা দিয়া ফ্রিজে উঠাই দেবা, উঠাই দেওয়ার পরে রান্না বান্না সহ মুখে তুলে দেবে। একদমই এই তো, একদমই তাই। তোর প্ল্যানটা কিন্তু আমার এক্সেল ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু এর মধ্যে যদি 19-20 লাগিয়ে যায়, তাইলেই কিন্তু মনে করো হাউকাও হয়ে যাবে। কি ব্যাপার, তুই আমাকে সুম্মা দিছো কেন? দিছি কারণ তোমার আমার মনের মিল অন্য লেভেলে। আমি মনে মনে আমার যে অনলাইন প্ল্যাটফর্মের নাম ভাবছি, তুমি মুখ দিয়ে একদম সেই ওয়ার্ডটা বলছো। কোন ওয়ার্ডটা বললাম? হাউ কাউ। আমার অনলাইন প্ল্যাটফর্মের নাম হাউ কাউ। ও হাউ কাউ, গুড। এই যে হাউ কাউ যে অনলাইন প্ল্যাটফর্ম করতেছো, গরু পাবা কোথায়? গরু কোথায় পাবো ওইটা নিয়ে তো ভাবতেছি, তুমি তো বলছিলে আমার এটা নিয়ে হেল্প করবা। সমস্যা নাই, তুই আমার ভাই, আমি তোর ভাই, তোর রক্ত আমার গায়ে, আমার রক্ত তোর। একদমই তাই। তোর জন্য আমি সব করতে পারি।
বরিশাল থেকে কষাই নিয়ে আসবো, গরুও নিয়ে আসবো, আইনা তোর যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে তুইলা দেব, গরুও বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, ধরো তুমি আমরা সবকিছু বরিশাল থেকে আইনা দিলা, ফুল সাপোর্ট দিলা, কিন্তু আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মে পেজের যে রিচটা ক্লায়েন্টের কাছে যে পৌঁছাইতে হবে, আমাদের লাইভে যাইতে হবে, বুঝো নাই? ধরো তোমার আমি পাশে চাই, এইটার জন্য আমি বরিশাল যেতে পারবো না, ধরো বাসায় বসে লাইভে গেলাম, আমাদের নিয়ারেস্ট হাটে গিয়ে আমরা একটু লাইভে গেলাম। আমরা তোর আমি কি বলছি, তোর রক্ত আমার গায়ে, আমার রক্ত তোর গায়ে, বলছি না? তোর জন্য আমি হাটে গা ওই বাঘের খাঁচার সামনেও যাইতে পারি, তুই আমার ভাই না? তাহলে আমাদের হাউকো বিজনেস স্টার্ট। লাভ ইউ ব্রো, লাভ ইউ টু ব্রো। ইয়েস। শিট, খালি চুমাচুমি করে একদম ভাল লাগে না। ভাবছি কি সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক ভালো হয়েছে। হ্যাঁ। এই দোস্ত, তোর ঈদের শপিং শেষ? শেষ হবে কি, এখনো তো শুরুই করতে পারি নাই। কেন? কেন মানে এখনো পর্যন্ত তো গরুই কিনি নাই, তাহলে ঈদের জামাটা কিভাবে কিনবো বলো? গরুর সাথে শপিং এর কি সম্পর্ক? ওমা, গরু কেনার সাথে সম্পর্ক আছে না, আমি গরুর কালার সাথে ম্যাচিং করেই তো জামা, জুতা, কসমেটিক্স, অর্নামেন্টস, পার্স সবকিছু কিনবো। তুই গরুর কালারের সাথে ম্যাচ করে ঈদের সব কেনাকাটা করিস? হ্যাঁ, কেন তুই কিনবি না? আমি তো গরু কিনি না ছাগল কিনি এখনো সেটাই ডিসাইড করতে পারলাম না। এই ভাবি, তুমি জামা কাপড় কিনছো? আমার ওই একই গরুর সমস্যা। কেন, আপনিও কি গরুর কালারের সাথে ম্যাচ করে কেনাকাটা করেন নাকি? কিনতে তো চাই, গরুই পাই না। গরু নাই মানে? কত গরু আছে, তুমি হাটে যাও, দেখবা যে হাজার হাজার গরু, একটা কিনে আনলেই তো হয়। আরে আমার গরু হাটে থাকে না, আমার গরু থাকে বিদেশে। আরে বোঝো নাই, তোমাদের ভাইয়ার কথা বলছি, এতদিন বিদেশ ছিল, অনেক টাকা কামাইছে, আমি বলছি এবার চলে আসো, আসবে না। সে বলে আর কিছুদিন পরে আসবো। তোমরাই বলো বেটা, কি গরু বলবো না তো কি বলবো? কে কাজিন সিস্টাররা কি নিয়ে এত আলাপ হচ্ছে? ঈদের জামা কাপড় কেনাকাটা নিয়ে। ওয়াও, দেখো না নাদের ভাই, জামা কাপড় কিনতে হবে, তাও নাকি আবার গরুর কালারের সাথে ম্যাচ করে। এটা কোনো কথা? তুমিও কি গরুর কালারের সাথে ম্যাচ করে জামা কাপড় কিনবে নাকি? কি বলো না বলো, আমি গরুর কালারের সাথে ম্যাচ করে কাপড় চোপড় কিনবো কেন? আমি গরুর ব্যবসা করতে করতে নিজেই গরু হয়ে গেছি, দেখো না? এই কারণে তো বিয়েটাই করতে পারলাম না। আর শোনো, তোমরা আর কতদিন বাবা মার টাকা খরচ করে শপিং করবা? হ্যাঁ, নিজের টাকায় কি শপিং করতে ইচ্ছা করে না? কোনো কাজ করতে ইচ্ছা করে না কি? নাদের ব্রো, বাবা মায়ের টাকায় শপিং করতে তো বেশি ভালো লাগে, কিন্তু যদি ইনকাম করা যায় তাহলে সেটা অন্য ব্যাপার। কিন্তু আমরা করবোটা কি? তোমাদের কাজ হলো গিয়ে ওই যে কাজিন ব্রাদার শামিম আছে না, শামিম একটা পেজ খুলবে, নাম তার দিছে howcow.com। howcow.com? হ্যাঁ, নামটা অদ্ভুত মনে হলে কি হবে, কাজ কিন্তু একদম ঠিকঠাক। শোনো, তোমাদের কাজ হবে হলে গিয়ে কাস্টমারের সাথে কথা বলা। কাস্টমার কল দিলে তোমরা সেই ফোন কল রিসিভ করবা, ফোন রিসিভ করে কাস্টমারের চাহিদা মতো যে গরুটা চাবে ওরা, ওইটা সার্ভিস দেওয়া। যখনই ওরা অর্ডার দিয়ে দিবে তখনই 50% টাকা তোমরা অ্যাডভান্স নিয়ে নেবা। এরপরে তোমরা কাস্টমারের সার্ভিসটা মনিটরিং করবা, সে ঠিকঠাক মতো সার্ভিস পাচ্ছে কিনা। কি পারবা না? হ্যাঁ, আইডিয়াটা কিন্তু মন্দ নয়। প্রতিদিনই কোনো না কোনো কারণে কিন্তু হাওয়া লেগেই থাকে, তো আমরা কোনো টাকা পয়সা পাই না। তবে এই ওসিলায় যদি কিছু টাকা পয়সা পাই, ব্যাপারটা কিন্তু ভালোই হবে। না বাবা, আমার এসব হাউকাউতে পোষাবে না। আমি নিরিবিলি মানুষ, আমার এসব হাউকাউ ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু চিন্তা ভাবনা করো, আমার আবার একটা জরুরি মিটিং আছে, ঠিক আছে? আমি আবার তোমাদের কাছ থেকে পরে জেনে নিব। ওকে, ভালো থেকো, বাই। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা, নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. আসসালামু আলাইকুম, ঈদ
মোবারক। আপনারা সকলে জানেন সামনে আসছে কোরবানি ঈদ। এই কোরবানি ঈদে আপনাদের হাটে এসে কোনো গোবর পাড়িয়ে মারিয়ে গরুর লাথি খাওয়া ছাড়া নিশ্চিন্তে ঘরে বসে আপনাদের মন মতো ফ্রেশ গরু যদি পেতে চান তাহলে অবশ্যই howcow.com এর সাথে যোগাযোগ করুন। এই পেজে আমরা আপনাদের দেখাবো আপনাদের মন মতো গরু ঘরে বসে কিভাবে অর্ডার করে ডেলিভারি পেয়ে যাবেন। তাছাড়া কষাই থেকে শুরু করে ক্লিন করার লোক আমরা ফুল প্যাকেজ দিচ্ছি, ডিসকাউন্টে দিচ্ছি, সব বিবরণ পেজে দেওয়া আছে। চলুন, এমনকি আমরা চামড়াও কিনে নেব। হ্যাঁ চলুন আমরা গরুর ব্যাপারীর সাথে চলুন কথা বলি। ভাইয়া ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান হচ্ছে আমরা হাউকাওয়ার থেকে এসেছি আর কি, অনলাইন পেজ থেকে, যে howcow.com বুঝছেন না? হাউকাও? জি জি জি। আপনার নামটা যদি যে বলতেন। আর নাম কইম না গরুর নাম কইম? গরুর নাম কইব কেমনে? গরু কি কথা কইতে পারে? আপনার নাম কি সেটা কোন? গরুর নামও তো আমিই কইয়াম। আর গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, আর আর নাম মতি মিয়া। ও আচ্ছা মতি সাহেব, তো আমাদের ভিউয়ার্স জানতে চায় যে মার্কেটে গরুর প্রাইস কেমন চলছে। আপনার এই গরুটার আপনার দাম কত হতে পারে? এই জানি খুব বেশি না, মাত্র 2,20,00,000। 2,20,00,000 এই গরুর দাম? এই মিয়া, আপনি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, গরুর কি স্বর্ণের গোস্ত নাকি যে 2,20,00,000 চান? এই মিয়া, আপনি কি ঢাকা শহরে নতুন আইছেন নি? হ্যাঁ, কথা বুঝেন না? যেটা দাম কইছে সেটাই। এই গরুর আপনি চিনেন? এই গরু এটা স্পেশাল গরু। বাংলাদেশে এই গরুর কোনো খাওন নাই। এই গরুর ঘাস আইছে সুইজারল্যান্ডের তো। 7 দিন গোলাপ জলের মধ্যে সেই ঘাস চুবাই রাখি, সেই ঘাস এই গরুরে খাওয়ানো। এই গরুর যে গোবর, এটা তো গোবর নড়েল বাসনা। গরুর ভিতর থেকে সুন্দর সুন্দর গোলাপ জলের গন্ধ বাইরা। যদি বিশ্বাস না হয় কিসে হুঙ্গি দেন। না না হোমা লাগবে না, বুঝতে পারছি যে সুগ্রান আসছে, সুগ্রানে মাতোয়ারা হয়ে যাচ্ছে, এই গ্রান আমাদের ভিউয়ার্সরা পাচ্ছে। কিন্তু ভাই মতি ভাই একটা কথা বলতে পারবেন, এই গরুটা যদি আমাদের হাউকাওয়ের পক্ষ থেকে আমরা সেল করি তাহলে আপনি কত টাকা ডিসকাউন্ট দিবেন? ডিসকাউন্ট আমি অবশ্যই দিব, আপনাদের জন্য পুরো 50 টাকা ডিসকাউন্ট। এই ভাই, আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আপনার গরুর দাম হলো 2,20,00,000 টাকা, আর আপনি ডিসকাউন্ট দেবেন 50 টাকা? হ্যাঁ শোনেন, এই গরু নিলে আমাদের তরফ থেকে যখন কোনো কাস্টমার আসবে তাকে আপনার 50% ডিসকাউন্ট রাইট, 50% ডিসকাউন্ট দিতে হবে ভাই। 50% না? আপনাদেরকে হাগলে উল্টাপাল্টা কথা কোন কিল্লাই? আই যেই কথা কইছি সেই যেই দাম। 50 টাকা যদি ডিসকাউন্ট দেয় 50 টাকা ডিসকাউন্ট দেয়, আর কোনো কথা নেই, কথা ফাইনাল। শোনেন, আমার নাম নাদের, howcow.com এর আমি একটা চেয়ারম্যান। আপনি এসব উল্টোপাল্টা কথা বলবেন না, বলে দিচ্ছি। ঠিকঠাক মতো দাম চাইবেন। উল্টোপাল্টা কথা বললে কিন্তু গরু কিন্তু বিক্রি হইবে না। আরে আমি আপনার নাদের ওনার যে উল্টাপাল্টা কথা কইন না, ধান্দার সময় ধান্দা নষ্ট করেন না। জান ভাই আমরা লাইভে আছি, আপনি এরকম বাজে ব্যবহার কেন করছেন? বাজে কথা কেন বলছেন? আমরা তো আপনার সাথে বাজে কথা বলিনি, ভালো করে বলেন। আপনি হল্লারে এত কথা করে হইলো ব্যাটা। সামলা, তোর কি আমি মানে বান্ধা গরুর কথা বলছি? তোর আমি বলছি মোটা তাজা স্বাস্থ্যবান গরু। হ্যাঁ, দামেও যেন সস্তা, দেখতে সুন্দর হয়। আরে বেটা, তোর আমি বলছি 200 গরুর কথা। 200 গরু তুই পাঠাবা। আরে আমরা যদি ভাঙ্গাচুরা এরকম গরু আনি, এই ঢাকার মানুষ আমার কি বলবে? কি বলবে না যে না দে তুমি কি গরু আনছো, পরে তোমরা লাথি কোথা দিয়ে ডাকাতে বাইর করে দেবে। এতে কি বরিশালের কলঙ্ক কইবে না? তুই বোঝো না কেন? হ্যাঁ, তোকে আমি বলছি 200 গরুর কথা। আরে বেটা, থাকা খাওয়ার ব্যবস্থা তো আমি কইরা দিব, আনে তুই চিন্তা করিস না। হ্যাঁ, তুই এখন রাখ, আমি এখন ব্যস্ত আছি। তোর যেভাবে বলছি সেভাবে কাজটা করো, মনে থাকে জানো। হ্যাঁ, কথায় বোঝে না। নাদের ভাই, হ্যাঁ কি হয়েছে? আপনার একটা কথা কইতাম। কি কথা বল? আপনি তো এখন এই বাসার মুরব্বী, খালাম্মা খালু জান তো নাই। একটা কথা কইতাম, আমি আর এই বাসায় কাম করবো না। কি কইতাছ না কইতাছ তুই যে কাজ করবি না? এই সামনে একটা ঈদ, ঈদে সবাই আনন্দ ফুর্তি করবে, কাদের একটু চাপ বাইরে গেছে, তুই বলতাছ তুই কাজ করবে না? কি তোর মাথা কি কেরা উঠছে? ভাই কেরা উঠে নাই, কষ্ট লাগছে। আমি হ্যাঁ গো সবাইরে আপন মনে করি, কিন্তু হ্যাঁ আমার আপন ভাবে না। আরে কি হয়েছে এটা বাইঙ্গা খুললে ক। স্বামী ভাই কি একটা ব্যবসা শুরু করছে, হাউকাও ব্যবসা। সবাইরে ডাইকা ডাইকা কাম দিতেছে, কিন্তু আমার একটা বার জিগাইলো না। আমি গরিব বইলা কি আমার কোনো স্বাদ আহ্লাদ নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তোরা ভুড়ি সাফ করার ওই যে লিডার, এটা বানাই দিতে আসি। তুই খালি ভুড়ি সাফ করবা, ঠিক আছে? খুশি? হ ভাই, অনেক খুশি। আপনি দোয়া রাখেন আমি যেন পৃথিবীতে বেশ বুড়ি সাফ করতে পারি। সবাই জানি কয় নেপালি ছুরি আর নাসিমা সাফ করে বুড়ি, জুড়ি মিলাবার। আচ্ছা ঠিক আছে, বুঝছি। যা তুই এখন আমার জন্য একটা দুধ চা বানাই আনো, যাও।
ঠিক আছে ভাই। যাও যাও। কি ব্যাপার, মানে আমি বুঝলাম না শামিম, একটু দৌড়ানি খেয়ে একদম মাজা বাঁকা করে হাঁটতেছো, মানে তোমাদের ফিটনেসের এই অবস্থা কেন? মানে এই ফিটনেস থাকলে তো কোনো কিছুতেই তুমি আগাইতে পারবা না। এই যে আমাকে দেখো, আমি ফুল ফিট, 100% ফিট। ভাই আমি একমত তোমার সাথে, তুমি 100% ফিট। তুমি তো বরিশালে আয়রন ম্যান, সাঁতারও কাটতে পারবা, তুমি কিলোমিটার দৌড়াইতেও পারবা। আমার তো পায়ে লিগামেন্টের সমস্যা, এই দৌড়ানি খায় আমি পায়ে অনেক ব্যথা পেয়ে গেছি। তার মানে তুমি হলে গিয়ে ঢাকা শহরের প্লাস্টিক ম্যান। আচ্ছা ঠিক আছে মানছি, জি। আচ্ছা ভাইয়া, গরুর কি ব্যবস্থা করব? একদম চিন্তা করো না, আমি তোমার ভাই নাদের আছি না, সব ব্যবস্থা করে ফেলছি। কি? শোনো, বর্ডারে বলে রাখছি, ওইখানে আমার একটা ছোড়া কারবারে পরিচিত আছে, ভাই ব্রাদার, ঠিক আছে? ওকে আমি বলছি আমার গরু লাগবে, ও বলছে ঠিক আছে, 200 গরুর ব্যবস্থা হয়ে যাচ্ছে, তুমি একদম চিন্তা করো না। নাদের ভাই, চোরা কারবারি গরু, এটা আমার ভালো লাগতেছে না, ঝামেলা হবে। শামিম, বিজনেস করতে হলে অনেক দিকে চোখ কান খোলা রাখতে হয়। শোনো, তুমি যে কোনো জিনিস কিনতে গেলে তুমি যদি কিনে না জিতো, তাহলে তুমি কিন্তু বিক্রি করে কিন্তু জিততে পারবে না, বুঝতে পারছো? একমত। ওইখান থেকে যে গরুটা আসবে, বুঝতে পারছো, সেই গরু কম দামে কিনবো আমরা, কিনা ঢাকা শহরে বেশি দামে বিক্রি করবো। ভালো লাগতেছে এটা শুনে। হ্যাঁ, বুঝতে হবে। আর দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। এটা কি আনছো ভাই? এটা খুলো। কি এটা? এই আমার ছবি? এ ভাই, হাও কাও, 100 দারুণ হয়েছে আমাদের সবার ছবি। হ্যাঁ, এটা কোথায় লাগাতে হবে জানো? কোথায় লাগাবো ভাই? অফিসে। কি কো ভাই, আমাদের তো অফিসই নাই, কোথায় লাগাবো? হ্যাঁ, অফিসের ব্যবস্থা করে ফেলছি আমি। আমাদের এখন কোনো কাজকর্ম বাসায় হবে না, সবকিছু হবে অফিসে বসে, বুঝতে পারছি? ঠিক আছে। হ্যাঁ, শোনো, তোমাকে কিন্তু 9টা 5টা অফিস করতে হইবে। এই ঘরে বসে তুমি লাইভ করবা, এইয়া কিন্তু চলবে ঠিক না। আছে, অফিসে গিয়ে করবো। হ্যাঁ, তাহলে এখন কোথায় যেতে হবে আমাদেরকে? অফিসে। চলো। আচ্ছা ঠিক আছে, চলো একটু যাইতেছি। সুন্দর করে না, পেছাতে পেছাতে আসো, আসো। ডাইরেক্ট আসতে দাও, পায় না তো। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমি সামান্তা বলছি howcow.com থেকে। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের কি কি সার্ভিস আছে? জি, আমাদের এখানে আপনি পেয়ে যাবেন গরু কেনা থেকে শুরু করে গরু রাখার সার্ভিস, কসাই সার্ভিস, গরু কেটে আপনার বাসায় দিয়ে আসা পর্যন্ত সমস্ত সার্ভিস স্যার আমরা প্রোভাইড করে থাকি। সেই সাথে আপনি যদি স্যার ভুঁড়ি সাফ করার সার্ভিসটা নিতে চান, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো। ভুঁড়ি সাফ করার জন্য আমাদের স্পেশাল একটা টিম আছে স্যার, আর এই ফুল প্যাকেজটি আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে। আপনাদের গরু শোয়ানোর কোনো সার্ভিস নাই? সরি স্যার, গরু শোয়ানোর সার্ভিস মানে? মানে কোরবানির সময় তো গরু শোয়াইতে হয়, তো সবাই তো গরু শোয়াইতে পারে না, আপনাদের কি এই সার্ভিসটা আছে? জি স্যার, থ্যাংক ইউ ফর ইউর নাইস কোশ্চেন। আমি স্যার আমার অফিসের যে স্যাররা আছে ওনাদের সাথে কথা বলে অবশ্যই আপনাকে ইনফর্ম করব। যদি আমাদের এই সার্ভিসটি ওনারা চালু করে থাকেন, আমি অবশ্যই আপনাকে নোটিফাই করব স্যার। যদি চালু করেন, আপনি আমার বাসায় এসেন, আপনি গরু শোয়াইলেন আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। এই স্টুপিড, এই স্টুপিড, ভালো করে কথা বলতেছি, ভালো লাগতেছে না? হ্যাঁ, কেটে দিস। হাই দোস্ত, কি রে আমি মুখ ফুলে বসে আছিস কেন? একটা কাস্টমারের সাথে কথা বলতেছিলাম, কি এক ফালতু কাস্টমার, উল্টাপাল্টা কথা বলতেছে। দোস্ত চিল, এত খেপে গেলে কি হবে? তুই নতুন বিজনেস শুরু করছিস, কত কাস্টমার কত আজে বাজে কথা বলবে, কিন্তু তোকে তো ধৈর্য ধরে শুনতে হবে নাকি, বা স্কিপ করে যেতে হবে? নতুন বিজনেস শুরু করছি তো কি হয়েছে, কাস্টমার যেটা বলবে আমার সেটাই শুনতে হবে? এরকম আজে বাজে কথা আমার শুনতে হবে? ইম্পসিবল। আমি এরকম আজে বাজে কথা কোনো কাস্টমার থেকেই শুনতে পারবো না। এর থেকে তো আমার ওই যে আগে রিলস বানাইতাম, ওইখান থেকে টাকা পাইতাম, এটাই আমার অনেক ভালো ছিল। আমি কেন এই বিজনেস করতে আসলাম? আচ্ছা দোস্ত, তুই রাগারাগি করিস না, চল আমরা বাসা যাই। কোথায়? রুমে যাই, চল চল। রাগারাগি করিস না, আমরা রিলস বানাবো, চল। মন খারাপই করিস না। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার? মাসুদ, 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা, নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. হ্যাঁ, আপনি যে রেডিশ কালারের গরুটা দেখছেন, ওর ভিডিও ক্লিপটা দেখছেন না? রাইট রাইট, একদম কোনো চিন্তা করবেন না, একদম ফ্রেশ ভাবে এই গরুটা ফ্রেশ অবস্থায় আপনার বাসায় পৌঁছে যাবে, দায়িত্ব আমাদের। ভাই বাকি না, এই
তোরা এটা কি হাউকা ব্যবসা শুরু করে দিলি, পুরো তো হাউকা লাগা দিলি। কেন মামা কি উল্টা পাল্টা করছে? সব তো ঠিকঠাকই আছে। এটা কেমন ব্যবসা আমি বুঝে না কিছু, আমরা বুঝা। আরে বেটা গরুর হাটে যামু, কুরবানি গরু দেখা চয়েস করে কিনে লইয়া পড়মু, কি এর অনলাইন কিচ্ছু তো বুঝতেছি না। আচ্ছা মামা আমি তোমার বুঝাই বলতেছি, ধরো অনলাইন হাটটা হচ্ছে গরুর যে হাটটা তুমি ফিজিক্যালি গিয়ে দেখো সেটা তুমি মোবাইলে বসে দেখতে পারবা। এই দেখো এই গরুটা 300 কেজি, ঠিক আছে, এর পাশেটা 500 কেজি। তুমি দেখো ভিডিও ক্লিপগুলো দেখো যে কান নাড়তেছে, কি সুন্দর লেজ নাড়তেছে, কোন খুঁত আছে, ট্রাকে টুকে বাড়ি খাইছে? নো। এই ফ্রেশ গরু ফ্রেশ অবস্থায় কাস্টমারের বাসায় চলে যাবে নির্বিঘ্নে। মানুষের পাড়ায় মারায় গোবরে গরু লাত্তি খায়া এই সেই ট্রাকে নিব না, দড়ি দিয়ে টানবো, কোনো ঝামেলায় যাওয়া লাগবে না। বাসায় বসে পছন্দের গরু চয়েস করবা, পছন্দের গরু অর্ডার দিবা, চলে যাবে বাসায়, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিবা, শেষ। বাবা বাবা, এইভাবে তো ভেবে দেখি নেই। আরো আছে মামা, যে মানুষটার পা নাই ধরো, অথবা যে মানুষটা অসুস্থ বিছনায় পড়ে আছে, তার কষ্ট হবে হাটে গিয়ে কিনতে, তা কিন্তু তার কোরবানি দিতে হবে, সে মনস্থির করছে, তাহলে তো সে ওইভাবে অনলাইনে বসে দিতে পারতেছে। এবং শুধু এইটাই না, কে কষাই হবে, কে চামড়া ছিলবে, কে নারী ভুড়িগুলোকে পরিষ্কার করবে, সবকিছুই আমরা দিচ্ছি, প্রোভাইড করতেছি, ফুল প্যাকেজ মামা, একদম বাসায় বসে সব সুবিধা। ও আমার 20 বছরের অভিজ্ঞতায় এইটা প্রথম একটা অভিজ্ঞতা হইল রে বাবা। কোন অভিজ্ঞতা মামা? এই যে অনলাইনে গরু কিনা বেচা। আচ্ছা ভাগিনা একটা কথা হতো, তোকে অনলাইনের যে গরুগুলি আছে এটা কি ব্রাহ্মণবাড়িয়া বইয়া পামু? মামা বিজনেস তো মাত্র শুরু করলাম, তাই আপাতত ঢাকার মধ্যে সার্ভিসটা দিচ্ছি। যদি উৎসাহ পায় মানুষ, যদি গরু কেনে আমাদের থেকে, তাহলে পুরো হোল বাংলাদেশ সার্ভিসটা দিব। ও আমি আরো মনে করছিলাম ব্রাহ্মণবাড়িয়া থাইকা যদি তোকে অনলাইনে গরুটা কিনতে পারি তাইলে আমার কষ্টটা কমে গেল। না ঠিক আছে, তাহলে এবার না পারলে পরের বার তুমি অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া এসে গরুটা কিনতে পারবা। বুঝছি, তোর মামি লেগে বুঝুন লাগবো। কম আমি কও। আচ্ছা ঠিক আছে। কি 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 হইছে তোর? কি অবস্থা বল? কাস্টমার সার্ভিস, ফোন কল টোন কল কেমন আসতেছে? ব্রো আমি এই কাজটা করতেই পারবো না। কি কস বইন? তোর তো টাকা দিমু, তুই তো টাকা দিলে সবই করো, তোর বেতন পাবি তো তুই। যতই টাকা দাও আমি এই কাজটা করতে পারবো না। একটু আগে আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, আমাকে কি আজে বাজে কথা যে বলতেছে আচ্ছা আপা আপনি যে গরু পাঠাবেন গরুর সাথে কি আপনি আসবেন, গরু যখন আমরা শোয়াবো তখন কি আপনি পাশে দাঁড়ানো থাকবেন? এটা কোন ধরনের কথা ব্রো বলো? মানে বুঝলাম না আসলে এই লোকটার কি মাথায় কোনো বুদ্ধি নাই? গরু শোয়ানো হবে, তুই পাশে দাঁড়ায় কি করবি? সেইটাই তো আমি সেম কোশ্চেনটা ক্লায়েন্টকে করছি যে ক্লায়েন্ট গরু শোবে সেখানে আমি দাঁড়িয়ে থেকে কি করব? কি স্টুপিড তুমি চিন্তা করো। পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ আছে, সবারটা কানে নিলে চলবে না। যাই হোক এই ক্লায়েন্ট বাদ, এই ক্লায়েন্ট আমি গরুই দিব না, আরো ভালো ভালো ক্লায়েন্ট আছে, আরো ভালো ভালো মানুষ আছে, গরু কিনবে, সমস্যা নেই। আর তোকে তুমি ক্যাশ দিব, চিন্তা করতেছিস কেন? কষ্ট করতেছিস, ব্যবসা শুরুর দিকে একটু ঝড়ঝাপটা আসবেই, পরের দিকে দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে। এই তুমি পাইছিলা? কি পাবো? আরে এই যে পার্পল কালারের গরু। সামান্তা তোর আমি কিভাবে বুঝা বলবো? সারা পৃথিবীতে পার্পল কালারের গরু পাওয়া যায় না, এটা বাস্তব জীবনে নাই। ব্রো পার্পল কালারের গরু পাওয়া যায়, আছে আমি দেখছি। তুই গুগল করে ছবি দেখা আমারে, তুই গুগল কর, তুই দেখ রিয়েল লাইফ কাউ কালার আছে কিনা, তুই দেখ। আরে আছে, দাঁড়াও আমি ডাউনলোড করে রাখছিলাম। এই যে দেখো, এটা কি? আরে বেটা এটা তো ভিএফএক্স অ্যানিমেশন কার্টুন বেটা। আমি তো তোরে বললাম রিয়েল লাইফ কাউ কালার সার্চ দিয়ে দেখ গরু কালার কি হয়। রিয়েল লাইফ কাউ কালারই তুমি জানো না, তুমি আমারে এনে দিবা না, এর জন্য মিথ্যা কথা বলতাছো। দূর বেটা, পার্পল কালার গরু থাকলে আমি তোকে এনে দিব, নাই আমি তোর কই থেকে এনে দিব বল? ব্রো এখন আমার কি হবে? আমার পার্পল কালারের গরুই লাগবে। কেন লাগবে? কি হবে মানে কি হইছে? আমি যে এবার ঈদের জামা, পার্পল কালারের ড্রেস, পার্পল কালারের জুতা, তারপরে অর্নামেন্টস, ব্যাগ সবকিছু আমি পার্পল কালারের অর্ডার দিছি। এখন আমার কি হবে? আমি কিভাবে ঈদ করব? আমি ঈদই করতে পারবো না। তুই কোরবানি দে এত কিছুর অর্ডার দিছিস, এত শপিং তোর? ব্রো ঈদ আমি শপিং করব না? আচ্ছা কর, সেটা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু পার্পল কালার গরু আমার কাছে নাই, থাকলে তোকে আমি দিতাম, আমার কাছে অনেক গরু আছে, পার্পল কালারের গরু নাই। তুমি যদি আমার পার্পল কালারের গরু নাই না দাও, আমি এখনই পাপাকে ফোন দিয়ে বিচার দেব। দে যা, মাপ চাই দোয়া হচ্ছে, তোর আব্বার কাছে যা, তোর আব্বাই তোর পার্পল গুলো ম্যানেজ করে দিবে, আমি আর পারতেছি না। মামা কই? মামা আরে মাথাটা খারাপ হয়ে গেল, মামার সাথে আলাপ করে ভালো লাগে। হ্যালো পাপা, ব্রো আমাকে বলতেছে পার্পল কালারের গরুই নাকি নাই, সে নাকি আমাকে এনে দিতে পারবে না। আমি পার্পল কালারের গরু ছাড়া ঈদই করব না। না না আমি কোনো কথা শুনতে চাই না, আমি রাখি। আজকে খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে, গ্রানো বাড়িতে আছে, মজাই হইব। না লাগলে হয়েছে। তুই কেমন মারি ভালো ব্যস্ত? কি হয়েছে মামা? তার মধ্যে এত চিনি দিছিস গেলে, তুই জানোস তো আমার ডায়াবেটিস। হ্যাঁ ওর আমি খাইয়া আমি নাসি মাঝে আপনারে নিজের হাতে চা বানাই দিছি, এটাই তো আপনার সাত কপালের ভাগ্য। ওরে বাবা রে বাবা, তো নাসিমা ম্যাডাম
আপনি এই যে কথাটা কইলেন এত সাহস করে কোথায় পাইলেন? মামা আপনি মনে হয় জানেন না, আমি বুড়ি পরিষ্কার করার কমিটির লিডার মানে সভাপতি। ওরে বাবা রে বাবা, বুড়ি পরিষ্কার করার কমিটি হইছে, আবার সেই কমিটির সভাপতি আপনি? মামা আপনি তো আমার দুঃখ বুঝলেন না, নাদের ভাই আমারে বুড়ি পরিষ্কার করার কমিটির লিডার বানাইছে। মামা আমি যদি ভালো করে বুড়ি পরিষ্কার করতে পারি তাইলে আমি এবার খাদেমা বিছাই দুবাই যাব। ও মা গো মা, এর আগে না 2 বার বিদেশ যাবে চাইছিলি? বিদেশ তো দূরের কথা, এয়ারপোর্টে ফিরাইছস। ওই ফহিনী রে ফহিনী, রিক্সা দেখে এয়ারপোর্টে যায়? হ্যাঁ মামা আপনি বইলা যান না, আপনার বাগিনা কিন্তু আমার টাকা মাইরা দিছে। এই ওই চুপ কর, চাবারে বালা করে না, কিন্তু এবার লাত্তি দেখে দুবাই পাঠা দিন। হ মামা হ, লাত্তি মারেন তাইলে আমার ভিসা পাসপোর্ট প্লেন ভাড়া কিছু লাগতো না, আমি লাত্তি গায়ে দুবাই যাবো গা। এই ছাড়, দেখ আমার তো আমি বানাইলাম, তোর বানালাম, ছাড় আনতে, ছাড়। আপা মামা আপনারে ডাকে। ভাবি ভালো আছেন? আপনার বুড়িটা কিন্তু আমারে দিয়েন। কি আমার বুড়ি তোমারে দিব কেন? আরে আপনার বুড়ি তো চাই নাই, গরুর বুড়ি চাইছি, কুরবানি দিবেন না? হ্যাঁ দিব। তা গরুর বুড়িটা আমারে দিয়েন। আমার বুড়ি মানে আমার গরুর বুড়ি আমি কি করব না করব সেটা তোমাকে বলতে হবে কেন? এই ফ্ল্যাটের সবগুলা ভাড়াইটা বুড়ি আমারে দেয়, আমি পরিষ্কার করে দেই, আমার 500 করে টাকা দেয়। আপনি দিছেন 300, কইছেন 200 দিবেন দিবেন কইরা আজকে 1 বছর আপনি দেন নাই। আবার বুড়ি চাইতেছি, বুড়িও দিতেছেন না, কি সমস্যা? আচ্ছা তোমার টাকা দিতে হবে কেন? তুমি যে ভুড়ি নিয়ে খাইছো আমার কাছ থেকে কতগুলো, সেটা তো হয় নাই। ও মা আপনার মনে পরিষ্কার করে দেই নাই, আপনার মনে খান নাই। আচ্ছা যান এবার বুড়িটা আমারে দিয়েন, পরিষ্কার করে অর্ধেক আপনারে দিমনে আর অর্ধেক আমি নিমনে। আচ্ছা তুমি কি হয়ে গেছে যে তুমি এত চটাং চটাং কথা বলতেছো? আরে আমি বুড়ি সাফ করার লিডার। কে বানাইছে তোমার লিডার, তাও আবার ভুড়ি পরিষ্কার করার? নাদের ভাই আর শামিম ভাই মানে হাউকাউ.com এর বুড়ি সাফ করার লিডার বানাইছে। শোনো তুমি আমার সামনে থেকে যাও। গরুর বুড়িটা আমারে দেন, আপনার বুড়ি তো আর চাইতাছি না, আর বুড়ি যদি না দেন আপনার বুড়ি গালা এলাম। এই যা তো তুই এখন যা। ঠিক আছে আপনার মামা ডাকে আপনি আইন। আচ্ছা তোমাদের কাজের মেয়েটার কি মাথাটাতে সমস্যা হয়েছে, এরকম করতেছে কেন? এমন করবে না তো কি করবে ভাবি, আপনি বলেন। আপনার যে ব্যবহার, আপনি যা করছেন ওর সাথে, গত বছর ওরে দিয়ে ভুঁড়ি পরিষ্কার করাইছেন, 300 টাকা দিয়েছেন, 200 টাকা দেওয়ার জন্য 1 বছর ঘুরাইছেন। এর থেকে ভালো ব্যবহার আশা করেন ওর থেকে? তুমি জানো ওকে অনেক আলগা পয়সা দেওয়া হয়, ওর স্বভাবই এরকম হয়ে গেছে, খালি খাই খাই। ভাবি কার স্বভাব যে কিরকম সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনার স্বভাব চরিত্রের কথা আমাদের বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাট ওনার জানে, আপনার স্বভাব চরিত্র যে কত ভালো। ঠিক আছে, সো আপনি আসলে আগে আপনার স্বভাব চরিত্রটা ঠিক করেন, তারপর ওর স্বভাব চরিত্র নিয়ে কথা বললেন। কি যে বলো না, তোমাদের সবার আজকারে বিয়ে না ও মাথায় উঠছে, বুঝছো? হ্যাঁ সেটা আপনি ঠিক বলছেন, ও আমাদের এখানে কাজ করে তো কি হয়েছে, আমরা ওকে সবাই অনেক ভালোবাসি, ও অনেক ভালো একটা মেয়ে। ভাবি আগে আপনি নিজে ঠিক হন, তারপর ওকে যদি আসলেই কিছু বলতে হয় আমরা অবশ্যই বলবো। আচ্ছা কাজের মেয়ের নিয়ে কত আদিক্ষেতা, ভুড়ির লিডার বানায়। আমাদের হাওকা কিন্তু ভেরি গুড রেসপন্স, অনেক মানুষ রেসপন্স করতেছে। তোর আমি বলছিলাম না আর রেসপন্স করবে। শোনো তুই পেজটারে ঠিকঠাক মতোই করবা, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো আর একটা বিষয়, যাদের কাছে আমরা গরুগুলো বেচবো তাদেরকে বলবো যে চামড়াটা দিয়ে দেন, আমরা চামড়ার ব্যবসা করবো। ঠিক আছে, রাইট। আচ্ছা না, গরুর কোনো কিছু কিন্তু ফালানো যাইবে না, সব কিছু আমরা ওই সপ্তাহে কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তুমি সাইমা না? জি আমার নাম সাইমা, আমার নাম শামিম। হ্যাঁ রে, তোমারে দেখছি ছোটবেলায় তুমি হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করছো, প্যান্ট ছাড়াও দৌড়েছো আমার সামনে। আচ্ছা তোমার বাপি কিন্তু ইয়াং হয়ে গেছে অনেক। না না, উনি আমার আব্বা না, উনি আমার চাচাতো ভাই, নাদের ভাই। আব্বা তো হজে। সরি বাতিজা, আমি বুঝি নাই, সরি। হ্যাঁ ভাই হজে গেছে, একটা বালা কাম করছি। আঙ্কেল আসেন না, বসে কথা বলে আসেন। আঙ্কেল আপনি যেহেতু বললেন যে আব্বার সাথে আপনার পরিচয় আছে, আপনার পরিচয়টা? মোহাম্মদ সেলিম আকন, সপ্তাহে আমারে টাকলা সেলিম কয়। আর এলাকায় চামড়ার ব্যবসা করি তো চামড়া সেলিমও অনেকে কয় আমারে। আচ্ছা আমি শুনতেছি তোমরা ব্যবসা বাণিজ্য বলে কি শুরু করছো? আঙ্কেল চামড়ার ব্যবসা আর কি, মানে ওই গরুর চামড়া, গরুর বিজনেস করতেছি আর কি। এলাকা আমার, মহল্লা আমার, এই এলাকার চামড়ার ব্যবসা একমাত্র আমি করি, এর ভিতরে তোমরা ঢুকবার চাইতেছো? শোনেন
আমি নাদের, আমি চামড়ার ব্যবসা করব, এতে কারো কোনো কৈফিয়ত দিতে পারবো না। আমার লগে 550 কসাই কাম করে, ওরা আয়া যখন তমুগর চামড়া খুইলা আমার কাছে জমা দিব তখন কিন্তু আমার কিছু কোয়ার পারবো না, আগে কয়ে দিলাম। লোক কিন্তু সুবিধা না। কাকা বলছিলাম আমরা চামড়া আপনাকে দিয়ে দিই, আমরা আর ব্যবসা করবো না, ঠিক আছে? আমরা যেসব চামড়া কালেক্ট করবো সেগুলো আপনাকে আমরা দিয়ে দেবো, আমাদেরকে একটু কমিশন দিলেই হইবে। বেশি না, কমিশন বেশি লাগবে না, 80% কমিশন দিলেই হইবে। 80%? হ্যাঁ। বাড়ি কই? বরিশাল। বরিশালের কই? আগলঝরা। এটা কোন শহর? ঢাকা শহর। ঢাকা শহরে বরিশাল থেকে আইছো, চামড়ার ব্যবসা করবার চাইতেছো, কমিশন তুমিই ঠিক করতেছো। হ্যাঁ, 80%? ওই মিয়া, কমিশন আমি ঠিক করি আমার এলাকায়, শূন্যবাদ 8% কমিশন পাইবা, আর কোনো কথা হইব না, ঠিক আছে? ফাইনাল। আপনি তো আমাকে বাল্যকাল থেকে চেনেন, প্যান্ট ছাড়া আপনার সামনে দৌড়েছি, আপনি তো বললেন আমার আব্বা হজে, আমি এই মুহূর্তে পিতৃহারা, একটি সন্তান। আমাদের চেহারার দিকে তাকে একটু 2% বাড়িয়ে 8 থেকে 10-এ নেওয়া যায় না কাকু? আচ্ছা সাইমা, যে অভিনয়টা আমার সামনে করলা, তুমি কি নাটক, সিনেমা, যাত্রা মাত্রা কিছু করো আমারে কদি? জি না কাকু, করি না। ইমোশনাল বানায় ফালাইলা। তোমার সেই দেখছি ছোটবেলায় ল্যাংটা ম্যাংটা হয়ে ঘুরতেছো আমার সামনে, 2% চাইছো, এখন চাচারে কইছো, চাচা তো নাও করবার পারতাছি না। ঠিক আছে যাও, 8% আর 2% 10% ফাইনাল করে দিলাম। রে এই জায়গা যে জিনিস চুলকা চুলকি করতেছে কে। আচ্ছা ওই কোন জায়গায় আছিলাম জানি? 10%, 8 যোগ 2 10, কমিশন 10%। ঠিক আছে, হিসাব ফাইনাল, আর তো কোনো কথা নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সরি, জিনিস আসলে হয়েছে কি, ওই মাঝে মধ্যে ভুলে পকেটের ভিতরে থাকে, গুতা মুতা দিলে আবার একটু চুলকানি লাগে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সাইম্মা, আর ওই চামড়া মামড়া কি হয় খবর দিও, আমার লোকায় লয়ে যাবো। হ্যাঁ, ভালো থাকো। দাদার ভাই, এটা কি হলো? ব্যবসা শুরুর আগেই তো সব খাইয়ে দিতেছে। এই যে 10% যে ব্যবসা হইলো, 8% তো আমার জন্য পাইছে, আর বাকি 2% তোর কারণে। ব্যবসা কিন্তু এগিয়ে গেছে। বলছিলাম না যে চামড়ার ব্যবসা করবো, হাও ইনকাম, বুঝতে পারছো? কি ব্যবসা হবে নাদের ভাই? 100% আশা করছিলাম, 10% পাইছি, আপনার ব্যবসা হয়? আর এই ব্যবসা 10% পাইছো, আল্লাহর কাছে শুক্রিয়া কর। আর এসব টাকা সেলিম মেলিম গুনি নাকি বেটা? আমিও ডাকাইয়া কথা বলতে পারি, সব সমস্যা আমরা গুনি বেটা। হ্যাঁ, চামড়া সেলিম আয়া পড়ছে, ও চামড়া সেলিম ওই একদম মনে কর কি ভূত করে। সাইমা ডাকছো আমারে? জি না কাকু, আমি ডাকি নাই। আচ্ছা একটা কথা কইবে, আমি ভুলে গেছি, ওই যে 10%-এর কথা কইছি না, টাকা কিন্তু ক্যাশ পাইবা না। আমি চামড়া বেচুম, আমার কাছে টাকা পয়সা আইবো, তারপরে আমি খবর দিলে টাকা লয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এই শুন, এলাকায় তোরা কয়জন আছস? এই যে কুরবানি ঈদের দিন আমার কাম ছাড়া কিন্তু আর কারো কাম নিবি না। এবার যত গরু আছে এই এলাকায় সবগুলার বুড়ি আমরাই পরিষ্কার করবো। হ্যাঁ নাসিমা, তুই এইখানে কি করিস? তুই রান্নাঘরে চুলার মধ্যে দুধ বসায় আসছস, চুলার থেকে দুধ পড়ে চুলা নষ্ট হয়েছে, পুরো রান্নাঘরটা নষ্ট হয়েছে, এইখানে তুই কি করস? আফা দেখতেছেন না আমি একটা জরুরি কামে ব্যস্ত আছি। জরুরি কাজে ব্যস্ত? বাসার কাজের থেকে এমন কাজ আছে তোর যে তুই অনেক ব্যস্ত? আরে বাসার কাজ তো অবশ্যই জরুরি। কাস্টমাররা আমারে বারে বারে ফোন দিয়া প্রশ্ন করে, বুড়ি কেমনে সাফ করি, কি দিয়া সাফ করি, হাত ধুয়ে লই কিনা। হাত ধুয়ে লই তৈব কে? বুড়ি সাফ করতে কি হাত ধুয়ে লওয়া লাগে? হ্যাঁ স্টপ প্লিজ। হ্যাঁ, আমার অনেক গা গুলাচ্ছে তোর কথা শুনে। এখন তো আপনার গা গুলাইবই, যখন বট রান্না করে আপনার প্লেটে দেই তখন তো খুব মজা করে খান। আমি এসব খাই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি খান না। এখন আপনার সাথে কথা বলে আমার বিজনেসে সময় নষ্ট হইব। আমি বরং কাস্টমার গুলো কথা কই, আমার ফোন আইছে। এই বাসার কাজটা কে করবে শুনি? আরে আপনি কিছুদিন চামলা এলেন না, আমি howcow.com এর বুড়ি সাফ করার লিডার, বুঝেন না? আমারে তো কাস্টমাররা বারবার শুন দিতেই পারে, আমি একটু সামলাই। হ্যাঁ, এই জিনিসটা আপনি একটু ঘরবাড়িটা দেখছেন। কইছি না এবার সব বুড়ি আমরা পরিষ্কার করবো। আরে আমি তখন লিডার।
নাদের ভাইয়া, জি আপনারা কি অনলাইনে গরুর বিজনেস খুলেছেন? জি জি সঠিক শুনেছেন। তাহলে তো ভালোই হলো। আমার এবারে কোরবানি গরুটা তাহলে আপনার কাছ থেকে নিব। ও শিওর শিওর শিওর, অবশ্যই আপনাকে একটা গরু দিব। তো কি কালারের গরু লাগবে বলেন? পিঙ্ক। পিঙ্ক কালারের গরু আপনারা দেব? সমস্যা নাই, 200 গরুর মধ্যে একটা পিঙ্ক কালারের গরু পাওয়া যাইবে। আমার ওই যে কাজিন সিস্টার, সেও কিন্তু বলছে তাকে নাকি একটা পার্পল কালারের গরু দিতে। তাই? জি। কিন্তু নাদের ভাইয়া, আমাকে আপনি দেখে বুঝতে পারছেন না, মাঝখান যে বললেন পিঙ্ক কেন, একটু অবাক হলেন আপনি। আমি সবসময় পিঙ্ক পছন্দ করি, আমি পিঙ্কি পো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি পিঙ্ক কালারের গরু দিব না। আচ্ছা নাদের ভাইয়া, আরেকটা কথা, আপনি নাকি সামান্তার ফ্রেন্ডকে একটা ছাগল ফ্রি দিচ্ছেন? হ্যাঁ, মানে ছাগল একটা ফ্রি দিতেছে। আসলে হয়েছে কি, সে তো মনে করেন যে ওই যে মহিষের অর্ডার দিছে, তো মহিষের সাথে আবার আমাদের একটা ছাগল ফ্রি দিচ্ছি। আমাকেও কিন্তু একটা ফ্রি দিতে হবে নাদের ভাইয়া। আপনাকে ফ্রি দেব, সমস্যা নাই, আমি নিজেই তো আছি, আপনাকে আমি ফ্রি দিয়ে দিব। ঈদের পরে তো আপনারও কোনো কাজ নাই, আমারও কোনো কাজ নাই, দুইজনে একসাথে ঘুরে বেড়াবো। মনে থাকে যেন, পিঙ্ক কালার। হ্যালো, 999 বাড়ি নাম্বার 71-এ অনেকগুলো ডাকাত করছে, আপনার প্লিজ তাড়াতাড়ি চলে আসেন। কে কে আপনারা? ইন্না লিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনারা না ওই গরু হাটে দেখে আসলাম, গরু বেচতে আছেন? চিনছে না রে? সঠিক চিনছে। আই গরু বেশি জবাই, এই যে কজন লাগবে? আরে কি হয়েছে ভাই, তুমি চিল্লাচিল্লি করে আমার টাকাটা করতেছো কেন? বলতে আমি তো বুঝি। আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই? কষায়ের কথা বলছিল না? বলছিলাম তো, কিন্তু তাদের সেন্সর। ও হ্যাঁ চিনছি। ও ভাই বাইরে দাঁড়াচ্ছেন কেন? আসেন আপনারা ভিতর। চিনছি চিনছি ভাই, ভিতরে আসেন আসেন। চলেন, আসেন 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 প্লিজ। এই তোরা থাক, তোমরা থাকো এখানে। ফেসবুকে কষাই চাই কোনো নিউজ করছেন নি? জি ভাইয়া, কষাই লাগবে, ফেসবুক পেজে দিয়েছিলাম। কাটি দেন। মানে আর কাছে 200 কষাই আছে স্ট্যান্ড বাই। কিন্তু ভাইজান বলছিলাম যে আমি তো বরিশাল থেকে কষাই আনতে। এই যে বদল, বরিশালের কষাই কিন্তু হইতো না। হ্যাঁ, ঢাকা শহরে কষাই কাম করবো, ওই ঢাকাই আর নেলে নোয়া খাইলে আর কেউ কিন্তু করতো। জি জি ভাই, কাটা লাগবে না, আমি রাজি ভাই। নাদির ভাই রাজি হয়ে যাও না, নোয়াখালী বরিশাল কি হবে, গরু কাটলে তো হইছে। রাজি, আমি রাজি ভাই, আমরা রাজি। জি আমিও রাজি। কোকা গরু কাটবেন মিনিমাম 50-60টার মতো ভাইয়া। আর কি বলতেছিস 50-60টা? ভাইজান আসলে আমাদের তো 200 গরুর অর্ডার আছে, তা কাটলে মনে করেন যে ওই 160-70টা কাটতে হইবে। 160-70 চলব। প্রতি গরু 2000 টাকা করি অ্যাডভান্স দেন। ভাই অ্যাডভান্স? হ্যাঁ হয়েছে কি, আসলে কথার কথা ভাই, মুখ দিয়ে 200টা গরু বলছে, কিন্তু হয়তো এটা 30-40টাই হবে, 200টা তো গরু কাটা হবে না। কিন্তু বনি না করলে তো হইতো না। আচ্ছা 10,000 টাকা দেন। 10,000 টাকা? ভাইজান বলছিলাম কি, এখন তো আমাদের কাছে 10,000 টাকা নাই। জি নাই তো। আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন, আমি আপনাকে পাঠাইয়া দেব। মিস করতেন না তো? না না, একদম মিস হবে না। কন হারাই কন? আমি সন্ধ্যার জলদি দিয়ে দেব, যত জলদি দেওয়া যায়। নাম্বারটা লিখে রাখেন। আচ্ছা বলেন বলেন। 07 সাইছেনি এই যার নাম্বার। টিয়া কিন্তু হারাই দিবেন। জি জি খরচ। জি জি পাঠাই। স্যার আপনার তলোয়ারটা।
অ্যাটিটিউড, কি ভাবসা, আসল কষাই একদম, হৃদয়ে কোনো মায়া মমতা নাই। হ্যাঁ, চেহারা দেখাস না একদম কষায়ের মতো ছিল। এক্সের সাথে দেখছো যেগুলা সবগুলোরই কষা। তামিল সিনেমা লাগলো পুরো ঢুকার পরে। আমি তো এরকম কষাই চাইছি না। এটা ভালো কাটতে পারবো। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আপনাদের বাসায় নাকি ডাকাত পড়েছে? আমাদের বাসায় ডাকাত কই না তো। পুলিশের কাছে সঠিক ইনফরমেশন আছে এবং এই বাসা থেকে 999-এ ফোন করা হয়েছে। কি বলেন আসলেই? আচ্ছা একটু দাঁড়ান। এই নাদের ভাই, নাদের ভাই। হ্যাঁ কি? একটু আসুন এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে ওনারা বলতেছিল কে জানি 999-এ কল দিচ্ছে যে আমাদের বাসায় ডাকাত পড়ছে। স্যার আমাদের এখান থেকে তো কেউ 999-এ কমপ্লেন করে নেই, আর আমাদের বাসায় তো ডাকাত টাকাত কিছুই হয় না। কিছুই হয় না। ফোনটা দিল কে? স্যার সেটা তো বলতে পারবো না স্যার। আমার মনে হয় কি যে কসাইদেরকে ডাকাত পড়ছে। স্যার আসলে হয়েছে কি, ওই আমরা তো অনলাইনে কোরবানির গরুর বিজনেস করছি, তো আমরা ওটার সাথে একটা সার্ভিস দিচ্ছিলাম যে স্যার ওই কষাই লাগবে কিনা। তা আমরা কিছু কষাই কালেক্ট করে ওদেরকে কল করেছিলাম যে ওরা কিরকম এক্সপার্ট, ওরা কিরকম মানে মাংস কাটাকাটি করে, আর ওদের যে অস্ত্রগুলো মানে চাপাতি কুড়ালগুলো ওটা ঠিকঠাক মতো চালাতে পারে কিনা, ধার ঠিক আছে না, ভোতা কিনা, এগুলো দেখার জন্য ওদেরকে আমরা কল করেছিলাম। স্যার ওরা আসলে ডাকাত না স্যার। থানায় জানাবেন তো? সরি স্যার, ভুল হয়ে গেছে। সরি স্যার, আপনি চিন্তা করবেন না, আপনার বাড়িতেও কিন্তু আমি কষাই পাঠিয়ে দিব। স্যার বলছিলাম কি স্যার, আপনার বাড়ি কি বরিশালে? মানে আপনাকে দেখতে কিন্তু বরিশালের মতো মনে হচ্ছে। আমার বাড়িও কিন্তু স্যার বরিশাল। এই তেল দেওয়া বন্ধ করেন। আপনাকে দেখে তো অনেকটা ক্রিমিনালের মতো মনে হয়। কি বলছেন স্যার? স্যার ওনাকে নিয়ে থানায় আসবেন। আচ্ছা। এরপরে বাসায় অস্ত্রশস্ত্র সহ যদি পোলাপান আসে আমি আপনাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হব। জি জি ঠিক আছে, সমস্যা নেই। কথাটা মনে রাখেন। জি মনে থাকবে, মনে থাকবে। থ্যাংক ইউ। আসসালাম। এই নাদের ভাই এত কথা বাড়িতে গেছে কেন? তার সাথে কইতে গেছে এত পিড়িতের আলাপ যে বরিশালে বাড়ি না কোথায় বাড়ি? তো ভালো লাগে বসতেছো না তুমি? কত ঝামেলা মুখ আছে এমনি, আমাদের পুলিশ এসে বাড়ি। এই মিয়া, এই খাম্বার মতো এমন খারে হইছেন কি লিগা? খারে মিয়া ভিতরে ঢুকুন। আপনি কেটা? মামা। কার মামা? শামিমের মামা। আচ্ছা, আপনি শামিমের মামা? আপনি কেটা? চাচা। কার চাচা? শামিমের চাচা। এই মিয়া মজা না বললাকে? শামিমের বাপ চাচা 14 গোষ্ঠী সবাই আমি চিনি জানি। আপনি তো কোনোদিন দেখি নাই, মিথ্যা কথা কেন কি লিগা? না বুঝা বেশি কথা কয়ে ফেলান। আমি শামিমের আপনার চাচা না, তাইলে মহল্লার চাচা। শামিমের বাপের লগে আমার ভালো সম্পর্ক। তাহলে শামিমের এখানে দরকারটা কি? চামড়া। কি কইতেছেন? শামিমের চামড়া দিয়ে আপনি কি করবেন? দরমিয়া কি কইতে কি কয়? শামিমের চামড়া দিয়ে আমি কি করব? আমি এই এলাকার একমাত্র চামড়া ব্যবসায়ী। আমার নাম চামড়া সেলিম। শামিম আমার লগে চামড়ার ব্যবসায় যোগ দিচ্ছে, এর লেগে শামিমরে খুঁজতেছি। একটু আলাপ আলোচনা আছে, কিন্তু এখানে একটা ভেজাল হয়ে গেছে। আমার যে এন্টি গ্রুপ টুন্ডার আসেল, ওই আবার যাই না গেছে যে শামিম ঢুকে গেছে চামড়ার ব্যবসায়। ওই ঘোষণা দিচ্ছে শামিমরে যেখানে পাইবো হ্যানেই বিন্দায় দিব। বিন্দায় দিব? এটা কেমন কথা? আমার 20 বছরের অভিজ্ঞতায় এই কথাটা এই প্রথম শুনলাম। শুনছে কান্দা দিব, রাইন্দা দিব, কিন্তু বিন্দা বিন্দি এরকম কথা তো শুনি নেই। আপনার বয়স কত? 52। 52 বছর বয়স হয়ে গেছে, এখনো বিন্দা বিন্দি কিছুই বুঝেন না আপনি? না কইলাম না, রাইন্দা দিছে কান্দা দিছে এইটা জানি, কিন্তু বিন্দা দিছে এইটা তো আমি জানি না ভাই। আচ্ছা, সব কিছু সুন্দরভাবে বুঝাই দিতেছি। বিন্দা বিন্দি কি জিনিস এখন আপনি বুঝবেন। এই যে দেখছেন, এইটা দিয়া বিন্দায় দেয়। এইটা শামিমরে দিবেন। শামিমরে কয়া দিবেন টুন্ডা রাসেল আইলে আমার পক্ষ থেকে টুন্ডা রাসেলরে যেন ওই বিন্দায় দেয়। লট 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 লট। ওই মামা কি হইছে? এ হালার বলে 20 বছরের অভিজ্ঞতা, মেশিন দিকে অজ্ঞান হয়ে গেছে। ওই থেকে যেগুলি মহল্লায় আয়ে 20 বছরের অভিজ্ঞতার খেতা পুরি আমি। কি রে দোস্ত, কি করিস? ও না না, কিছুই করছি না। আচ্ছা, একটু আগে না ছাগলের আওয়াজ শুনতেছিলাম। ছাগলের আওয়াজ কোথায় শুনলাম রে? আমার বাসা থেকে।
তোদের বাসা থেকে তোরা কি এবার ছাগল কিনছিস নাকি? হ্যাঁ, এবার পাপা ছাগল কিনে নিয়ে আসছে। ছাগল কিনছিস কেন? দেখ দোস্ত, পাপা আসলে যাই করে না কেন খুব সৎভাবে করে, আর এবার আমাদের বাজেটটা খুব কম ছিল, সেই জন্য আমরা ছাগল এফোর্ড করতে পারছি। আচ্ছা, ইটস ফাইন যে ছাগল কুরবানি দিবি, কিন্তু এত কষ্ট করে আঙ্কেল হাটে কেন গেছে? হাউকাউ.com থেকে কিনতো, ব্রোকে বলতো, আমরা তো অ্যাটলিস্ট ছাগলের দামে একটা অনেক বড় গরু কিনে যেতাম। তো তুই না আসিস ছাগল আর গরু নিয়ে, এদিকে আমি অনেক বড় একটা টেনশনে আছি। উমা, তোর আবার কি হয়েছে? বাড়িওয়ালা বলছে আমাদের বিল্ডিংয়ে কোনো ছাগল গরু রাখা যাবে না। এখন আমি ছাগলটা রাখবো কোথায়? তুই একটা কাজ করতে পারিস, আমাদের পাশের বিল্ডিংয়ে ওরা কিন্তু ছাগল গরু রাখার একটা ব্যবস্থা করছে। তুই একবার আঙ্কেলকে রিকোয়েস্ট করে দেখতে পারিস যে তোদের ছাগলটা ওইখানে রাখতে দেয় কিনা। আইডিয়াটা খুবই ভালো। ওকে, আমি তাহলে পাপাকে বলে দেখবো যে শাহেদ আঙ্কেলের সাথে যেন কথা বলে। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক ফর দ্য হাউকাউ। জি স্যার, জি স্যার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, যত রাতি হোক আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মন মতো গরু আপনার দরবারে পৌঁছে যাবে। একটু স্যার ধৈর্য ধরেন স্যার। ঈদ মোবারক স্যার, ঈদ মোবারক, ঈদ মোবারক স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই তাদের ভাই, এই গরুর কি অবস্থা বলো তো? আপডেট কি? 15 জন তো কল দিয়ে আমার পাগল করে ফেলাইছে, বিশেষ করে ওই বেটিটা কি নাকি গোলাপি রঙের গরু লাগবে তার। আমি তারা না পাইরা গুগল থেকে ছবি ডাউনলোড করে তারা পাঠাই দিয়েছি শান্ত করার জন্য। একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আবার কইও না যে গরু সব ঠেক খেয়ে গেছে, বর্ডার পার হইতে পারে নাই। কথা একদম সঠিক কথাটাই বলছো। কি কও তুমি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কি হবে? মানে কি হবে আমি নিজেও বুঝতে পারতেছি না। ওই যে সোরাকার বাড়িটারে বলছিলাম হ্যাঁ যে বর্ডার পার করে গরু দিতে, সে তো বিজিবির গুলিতে মরে গেছে। এই কথা এখন আমরা বাকিদের কেমনে বোঝাবো? এই 15টা মানুষ যে গরুর অপেক্ষা করতেছে ঈদের জন্য, আমি এদেরকে কি বুঝ দিব? হাই হাই চামড়া সেলিম তো চামড়া কেটে তুলে ভাড়া নিয়ে যাবো, কষায় তো ছাড়বো না আমাদের কি হবে? আমিও তো সেই চিন্তাটাই করছি রে, কি করবো আসলে বুঝতে পারতেছি। বুঝতে পারতেছি না মানে এই চিন্তা তুমি আগে করবা না? তুমি সাপোর্ট দিবে। আমি তো আসছি 200 গরু বর্ডার পার, আমার ফোনে চলে আইবো। সোরাকারবির লাইন আমার জানা আছে। আমি কি করে কইছি? এই তোরে আমি বলছি না যে গরু আসবে। তাই আসছে। গরু আসলে তো গুলি খাবে পড়ে রইছে। এই মুখ খোলা গুলি খাবে কেন? বাসে আমার দায়িত্ব। এভাবে জোরে জোরে কথা বলছিস। আস্তে কথা বলো বিনয় সাহেব, আমার নিজে পছন্দ হয়ে গেছে। এই কি চিরাচিরি কথা কে দিগা? আরে মামা দেখো তো, আমি তারে বলছি যে আমি 200 গরু আইনা দেবো। আমি যে চোরাকারবারির সাথে কথা বলছিলাম সে চোরাকারবারি বিজিবির গুলি খাইয়ে মরে গেছে। এখন তো গরু আনতে পারতেছি না, ও আমার সাথে চিল্লাচিল্লি করতে আছে। এখানে কি আমার দোষ? হ্যাঁ, তার দোষটা কি? এই যে চোরাকারবারিতে মরে গেছে 15টা মানুষ তাদের কোরবানি প্রশাসন অপেক্ষা করতেছে, আমি তাদেরকে কি জবাব দিব? আহা ব্রো, থামো তো তোমরা, অনেক হইছে, এত উত্তেজিত হইও না। আমি বলি কি, তোমার যে 15 জন ক্লায়েন্ট আছে ওই 15 জন ক্লায়েন্টকে তুমি এখনই ফোন দাও, ফোন দিয়ে একটা সরি বলো, আর ওদের কাছ থেকে যে টাকাটা অ্যাডভান্স নিছো ওই টাকাটা ফেরত দিয়ে দাও। অন্তত ওরা আজকে বিকাল থেকে রাত পর্যন্ত ঘুরে একটা কোরবানির গরু কিনতে পারবে আর কালকে কোরবানিটাও দিতে পারবে। ওরে সামাদা তুই বুঝতেছিস না, 15টা মানুষের সাথে ম্যানেজ করলাম, কোরবানির পশু তারা ম্যানেজ করলো, কোরবানি হয়ে গেল, কিন্তু চামড়া সেলিম আমার চামড়া তুলে নিবে আর মতি কষাই যে গলায় কুপ দিবে, এখান থেকে আমি কিভাবে বাঁচবো? আহা, ওইটা নিয়েও তোমাদের টেনশন করতে হবে না। তোমরা দুইজন একটা কাজ করো, আজকে রাতটাই তো ব্যাপার, আজকে রাতটা আর কালকে বিকাল পর্যন্ত তোমরা একটু গা ঢাকা দিয়ে থাকো, কালকে সকাল হলে আমি আর মামা ওদেরকে ফেস করবো। চল চল, আমরা কোনো জায়গায় লুকাই থাকি। না, আমি কোথাও গা ঢাকা দিতে পারবো না। আমি ঢাকা আমার বাপের বাড়ি করবো, আমি কোনো বরিশাল মতো যেতে পারবো না। আরে বরিশাল যাইতে বলি নাই, তুই চল যাবো, গা ঢাকা দেই, চল। গা ঢাকবো কিভাবে? চল তো, চল চল। তুমি আমার জীবন কিছু একটা তো করতে হইবে। লোভ করে যে পাপ হয়ে দেখছস, অতি লোভে তাতি নষ্ট, এই অবস্থা হইছে এই দুইটার। আমার স্বামীর জন্য অনেক মায়া লাগতেছে, বেচারা বাসায় ঈদই করতে পারতেছে। গরুর ঘরে গরুরা গরুর ব্যবসা করে, ইস কি মন ব্যবসায়ী হয়ে গেছে গা। এখন আমি আরো যাই, অন্তত একটা ছাগল লই ঈদ তো করুন লাগবো নাকি? আচ্ছা মামা, তাহলে একটা পার্পল কালারের ছাগল নিয়ে এসো। ওরে মাইয়া, মাথাটা ভাঙ গেল কিন্তু। ছাড়। কই লোকজন কই? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। তাই শামীম ভাই নাদের ভাই কোনাই? হাতে কত ফোন দিচ্ছি, হাতে কত মোবাইল তো বন্ধ। ভাইয়া হয়েছে কি, কালকে রাতে হঠাৎ করে এই যে আমার মামার যে ওয়াইফ মানে আমার মামি কালকে রাতে হঠাৎ করে স্ট্রোক করেছে। তাই আমার নাদের ব্রো আর শামীম ব্রো দুইজন মিলে হসপিটালে গেছে মামিকে টেক কেয়ার করতে। আপনি যে কি এখন আর হলাইন দাঁড়ায় রয়েছে 200 গায়ে হে নাও, হে তারা চলে গেছে কোনাই, কি কন এগুলি? আর এই যে বদ্দনক আপনার না বউ অসুস্থ,
আপনি এনে কি হরেন? ব্রাহ্মণবাড়িয়া আমার বাগিনা দুইটাই পাঠাই দিছি। আমি যদি যাই তাহলে আমার বাগিনা দেখে রাখবো কেটা? এই সব কইলে তো হইতো না। আর হলাইন দাঁড়াই রয়েছে, যদি কোনো ক্ষতি হয় আর আই কিন্তু দুইটারে কাঁড়ি আলাম একেরে কইয়া। মানে ভাইয়া আপনি কোনো টেনশন করবেন না, আপনার যত টাকা লাগে মানে ক্ষতিপূরণ যা আসবে আমি আপনাকে সব টাকা দিয়ে দিব, আপনি টেনশন করেন না। আপনি কি আরে কি ফকিরনি মনে করেন? আই উচ্চ বংশীয় পোলা। আরে কই সেই মা কই? হ্যাঁ ক্যামেরা কই? নিচে তো গরু গরু কিছুই দেখতেছি না আমি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইছো? আঙ্কেল এই যে বড় ভাইকেও একটু আগে বলতেছিলাম, আমার মামার যে ওয়াইফ আমার মামি কালকে রাতে হঠাৎ করে স্ট্রোক করছে, তাই আমার দুই ভাই মিলে ওই হসপিটালে গেছে মামির সেবা যত্ন করতে। এই সব ধুনফুন আমি হলুম না। আমার চামড়া লাগবো, গরুর চামড়া যদি না পাই অগর দুইটার চামড়া কিন্তু আমি খুলে লামো। বস্তুগুলি আনে দিয়ে কোনো কথাই তো না। হেতা করে ডাকেন, ডাকেন, হেতা করে ফোন দেন। আরে এরা তো ব্রাহ্মণবাড়িয়া গেছে, কইলাম ওই হ্যাঁ আমরা কেমন মোহনে আইতে তো সময় লাগবো। ইয়ানে কোনো না কোনো গাপলা আছে। আই আপনাকে কথা একটানো বিশ্বাস করি না। আই হেতা করে লাগবো আর আরে দেন, আরে হন দেন, আই হন দিয়া মেটা করে আরে নাম্বার দেন। চুপ থাকেন তো, অনেকক্ষণ ধরে আপনাদের এই কথা সহ্য করে যাচ্ছি। কি ভাবছেন হ্যাঁ? আর একটা যদি শাউট করে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে। কি করব আপনারা জানেন? কি হইবে? এই এই ছেমরি কি করবা? আমরা তিনটা মেয়ে মিলে বাঁচাও ওই মাইয়া আমার কাছে তো বুদ্ধি। কি করলাম ভাই? কিছুই তো হইলো না। একটা চামড়া আমরা কষাইতে দিতে পারলাম না। হ্যাঁ, তুই চামড়া নিয়ে পড়ে রয়েছিস। কাকায় আমার ফোন করে টাকা পাঠাইলো কোরবানি দেওয়ার জন্য, হে কোরবানি এটাও দিতে পারলাম না। মানে কি যে হইয়া গেল কিছুই বুঝতে পারছি না। আসলে আমাদের নিজেদের কোরবানিটা সুন্দর মতো আল্লাহর উদ্দেশ্যে সেটা নিয়ে ভাবা উচিত ছিল। বেশি লোভ করছিলাম তো শাস্তি পেয়ে গেছি। ওই যে কথা আছে না, অতি লোভে তাতেই নষ্ট, লোভে পাপে মৃত্যু। আসলে আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। এই ভুল আর জীবনে করবো না, তোমার উদ্দেশ্যে কোরবানি দিব আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আর জীবনে লোভ করবো না আল্লাহ, মাফ করে দাও। করলে যে আসলে মানে ভোগ করতে হয় তা এখন বসতে আছে। আমরা হারারে টের পেয়ে গেছি আল্লাহ। হায় আল্লাহ, মাফ করে দিও। এ জামেদ, ওই নাদেরা বাইরা আর 200 হলাইনের পেঁয়াজ যদি আরে না দেস তোরে কোবাই আর নাদেরা রে কোবাই আই ভাগাবো। হ্যাঁ ভাগা কিছু কোন না কিলাই ভাই। সামিবার নাদের আমারে কইছিল 400 চামড়া দিব, 4টা চামড়া দিবার পারে নাই। টুন্ডার কাছে আমার মান ইজ্জত গেছে গে, হাসাহাসি করতেছে আমার হলে। অগর দুইটারে আজকে যদি পাই বিন্দায় দিব আমি। ভাই আমি যা দেখতে আছি তুই কি তা দেখো? হনাদের ভাই, তুমি যা দেখতে পাইতেছো আমিও তো ঠিকই দেখতে পাইতেছি। দিব না আরে ভাই কিছে এমিসান? হ্যাঁ ওই এটা সামিমার নাদের না? হয়। তুই চেনছো তাদেরকে? ওই যে কষায় পোলাপান নিয়ে দাঁড়া আছে আর ওই চামড়া সেলিমের হাতে পিস্তল। আমি আজকে বিন্দায় দিমো। আর আমি কোবাই পোলাপান। তাহলে এখন আমাদের কি করতে হইবে? কি আর করতে হইব? জুতা আছে পায়ে? হ্যান্ডেল। তাহলে চলো পিছে ঘুরে দৌড় দি। আসো। ওরে আল্লাহ রে।